আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি আবারও চলে আসলাম ডিম ও ময়দা দিয়ে চায়ের সাথে খাওয়া যাবে এমন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার স্বাদ কিন্তু একদমই বিস্কুটের মতো। তৈরি করে 3 থেকে 4 দিন ঘরে রেখে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম একটা নর্মাল তাপমাত্রার ডিম। তার সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ চিনি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে চিনি ও ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এই ফেটানোর কাজটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিলিয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। ডিমের সাথে চিনিটা গলে গেলে ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই সময় ফেটানো বন্ধ করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল, সাথে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত উপকরণ আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো ফেটিয়ে নিলেই এই মিশ্রণটা রেডি হয়ে যাবে। আমাদের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিবেন 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার বেকিং পাউডার দেওয়াটা ক্যামেরায় স্কিপ করে গেছে। এবার কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে আমি একটু মেখে নিব। এখানে হাত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমার সমস্ত মিশ্রণটা কিন্তু প্রায় রেডি। একটু সময় নিয়ে মাখাতে হবে। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার হাতে একটু তেল মেখে নিয়ে একটা চামচ নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু করে ব্যাটার তুলে তুলে আমি হাতে নিয়ে নিব। হাতের মাঝে রেখে ডলে ডলে নাস্তার শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে নাস্তার শেপ দিচ্ছি। ঠিক একইভাবে নাস্তাগুলো তৈরি করে তেলটা যেন খুব বেশি গরম না হয়, উষ্ণ গরম তেলে নাস্তাগুলো ছাড়তে হবে। আর নাস্তাগুলো এক এক করে বানিয়ে বানিয়ে তেলে ছেড়ে দিতে হবে, কোথাও রেখে দেওয়া যাবে না। আমার সম্পূর্ণ নাস্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নিব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলো একটু সরিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আর একটা নাস্তা লেগে না যায়। এবার অল্প আঁচে নাস্তাগুলো ভাজতে হবে ও এক পিঠ একটু হয়ে আসলে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও উল্টে দিবেন। আর আমার 1 কাপ ময়দা ও একটা ডিম দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়েছে দেখুন। আপনারা চাইলে নাস্তার শেপগুলো আরও বড় করেও দিতে পারেন। আর বন্ধুরা, এই ঝটপট মিনি কেকগুলো আমার বাড়ির ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করে। আর যারা চা খেতে পছন্দ করেন তারাও অনেক বেশি পছন্দ করে। আপনারাও একবার হলে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নাস্তার রেসিপিটা। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নাস্তাগুলো যেন খুব বেশি কড়া করে ভাজা না হয়ে যায়। তা না হলে নাস্তাগুলোর মধ্যে সফট ভাব, নরম ভাব কিন্তু একদমই থাকবে না। এই পর্যায়ে আসলে নাস্তাগুলো তুলে নিতে হবে। আমি এক এক করে সমস্ত নাস্তাগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এই পর্যায়ে এসে চুলা কিন্তু একদমই অফ করে নাস্তাগুলো তোলা যাবে না। না হলে কিন্তু নাস্তাগুলোর মধ্যে তেল ঢুকে যাবে। চুলা অন রেখেই নাস্তাগুলো তুলে নিতে হবে। এবার সমস্ত নাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো চায়ের সাথে খেতে যেমন মজা হয়, এমনিও খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।